জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি 25 জনের হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। গুলি খাইছে একটা। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট মনে করা হয়। 2025 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর জুলাই আন্দোলনের সময় হওয়া সহিংসতা ও দমনপীড়নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। 2025 সালের 24 জুন ট্রাইব্যুনালে জমা দেয়া তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে। একই বছর 6 আগস্ট 30 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলার বিচার কাজ শুরু হয়। চলতি বছরের 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত প্রসিকিউশন এবং 27 জানুয়ারি আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 9 এপ্রিল বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 32A 4122 এবং সেকশন 32G 22 ধারা মতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেফতার আছেন। যাবজ্জীবনপ্রাপ্ত 3 আসামিও পুলিশের সাবেক সদস্য। তারা হলেন সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক ইন্সপেক্টর রবিউল ইসলাম ও সাবেক ইন্সপেক্টর বিভূতিভূষণ রায়। এরা সকলেই পলাতক। মামলার বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে গ্রেফতার আছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান এবং লোক প্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা দুজনেই পলাতক। বিশ্ববিদ্যালয়টির সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাবেক সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমানকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রাফিউল গ্রেফতার আছেন, হাফিজুর রহমান বর্তমানে পলাতক। বিশ্ববিদ্যালয়ের সাবেক সেকশন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পলাশকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিও পলাতক রয়েছেন। এছাড়াও সাবেক LMSS মোহাম্মদ নুরুন্নবী মণ্ডলকে 3 বছরের সশ্রম কারাদণ্ড, সাবেক নিরাপত্তা প্রহরী নুরুল আলম মিয়াকে 3 বছরের সশ্রম কারাদণ্ড, সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাহবুবুর রহমানকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাবেক MLSS AKM আমির হোসেনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই পলাতক। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনিও গ্রেফতার আছেন। রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক উপকমিশনার মোহাম্মদ মারুফ হোসেনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সকলেই পলাতক রয়েছেন। এই মামলার আসামি পলাতক চিকিৎসক মোহাম্মদ সারোয়ার হোসেন চন্দনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াকে দেয়া হয়েছে 10 বছরের সশ্রম কারাদণ্ড। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহসভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি, সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ও দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সকলেই পলাতক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসানকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিও পলাতক। ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কারাগারে রয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন কোনো আপিল করা হবে কিনা। চিফ প্রসিকিউটর জানান, তিনি দায়িত্ব নেয়ার আগেই এই মামলার তদন্ত ও বিচার কার্য শেষ হয়েছে। মামলায় মোট 25 জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং রায়ে আসামি থাকা 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে যেসব অভিযোগে খালাস দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর প্রয়োজন মনে হলে রায় রিভিউ করার আবেদন করা হবে বলে জানান তিনি। একই সাথে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে আগেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে রায় এসেছিল, একে তার সাথে মিলিয়ে দেখার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।